নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি স্পেশাল জন্মাষ্টমী স্পেশাল নারকেলের নাড়ু বানাবো চিনি দিয়ে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আমি কিভাবে নারকেলের নাড়ু বানাই চিনি দিয়ে। এই যে দেখুন, একটা নারকেল নিয়ে নিয়েছি আমি চিনির নাড়ু করার জন্য। আমি একবারে কৃষ্ণের জন্যই করব, কালকে জন্মাষ্টমী, আজকে করে নিচ্ছি। আগে ফাটিয়ে নিই। তো দেখুন কতটা পুর হয়েছে, নারকেলটা কত সুন্দর পুর ভর্তি, পুরো সাদা ধবধবে। তো বাটিতে জলটা ঢেলে রেখে দিয়েছি, আমি এই থালাটায় এখন নারকেলটা কুড়াবো। এরকম আস্তে আস্তে করে, যাতে কুড়োটা বড় বড় না হয়, এরকম আস্তে আস্তে করে করতে হবে। এই যে ঠিক আমি এইভাবে করে নিয়েছি, পুরো মানে করিনি, তাহলে কালো ভাবটা উঠে গেলে নারকেলের নাড়ুটা কালো হয়ে যেতে পারে। এইভাবে আমি করে রেখে দিয়েছি। আরেকটা কুড়িয়ে নেব। খুবই আস্তে আস্তে কুড়োতে হবে, নাহলে বড় বড় হয়ে যাবে। তো নারকেলটা আমার পুরো কুড়ানো হয়ে গেছে। আর এদিকে আমি চিনি নিয়ে নিয়েছি 150 গ্রাম মতন, দিয়ে দেবো। একটা নারকেলে 150 গ্রাম মতন চিনি দিলে তাহলে ঠিকঠাক হয়। এই জন্য একটা আমি পারফেক্টভাবে করব বলে একটা নারকেলই নিয়েছি। একসঙ্গে চিনি আর নারকেলটা আমি একসঙ্গে মেখে রেখে দেব। তো বন্ধুরা, আমার নারকেল আর চিনিটা ভালোভাবে মিশানো হয়ে গেল। এইভাবে মিশিয়ে রাখলে কি চিনিটা ভেতরে ঢুকে যায়, ভালো হয়। এবার আমি উনুনটা ধরে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেব। এবারে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। আঁচটা কিন্তু একদম মিডিয়াম সাইজে আজে রাখতে হবে, একটু জোরে দেওয়া যাবে না একদম। দেখুন আমার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এইভাবে অনবরত নাড়তে হবে যাতে লেগে না যায়। আঁচটা একদম মিডিয়াম আঁচে দিতে হবে, দেখুন। আর এদিকে আমি একটু এলাচ গরম করে রেখেছি, এটা গুঁড়ো করে নেব। আর একটু জলও গরম করে রেখেছি। নারকেলের জলটাই আমি গরম করে রেখেছি। দুধটা গুলিয়ে রাখি, একটু পরে দেব। এবারে আমি যে দুধটা গুলে রেখেছি এটা দিয়ে দেব। আর এর সঙ্গে এলাচ গুঁড়োটাও দিয়ে দেব। এবারে আবার লো টু মিডিয়ামে আমি জাল দিতে থাকবো কিছুক্ষণ। কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি, দেখুন পুরো আঠাটা হয়ে গেছে। হাত দিয়ে দেখে নিতে হবে যে হচ্ছে নাকি। এই যে দেখুন, এই যে এরকম করে চাপ দিয়ে একটু নাড়া দিয়ে নিতে হবে।
একদমই হালকা আঁচটা দিতে হবে। সবসময় বারবার বলছি আপনাদের, একদম হালকা রাখতে হবে, নাহলে এরকম ধবধবে সাদা কিন্তু নাড়ু হবে না, চিনিটা পুড়ে যাবে আর তেতো লাগবে। খুব আস্তে আস্তে একটু সময় ধরে জাল দিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর হবে। আর হয়ে গেলে দেখা যাবে যে কড়াই থেকে উঠে আসছে, তাহলে ভাববেন যে হয়ে গেছে। আর একটা আওয়াজ আছে শোষো জলের, ওটাও কমে যায়, তাহলেও ভাববেন যে হয়ে গেছে। এবারে আমার হয়ে গেছে, এই যে আঠা আঠা ভাব। এবার আমি নামিয়ে নেব একটা প্লেটে। একটু ঠান্ডা করে নেব, পুরো ঠান্ডা করা যাবে না। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে ঘিও লাগাতে পারেন। একটু ঠান্ডা, পুরো ঠান্ডা করা যাবে না। দেখুন কত সহজে হয়ে যাচ্ছে। এই যে একটা হয়ে গেছে, এই যে আরেকটা হয়ে গেছে। এই যে বন্ধুরা কালো কালো দেখছেন, ওটা কিন্তু এলাচ গুঁড়ো, পুরো গুঁড়ো গুঁড়ো হয়নি, একটু কালো কালো দেখাচ্ছে। এইভাবে করে নিতে হবে, একটু নরম থাকতে করে নিতে হবে, নাহলে কিন্তু ঠান্ডা হলে আবার নাও হতে পারে। দেখুন আমার কতগুলো কি সুন্দরভাবে গোল গোল হয়ে যাচ্ছে। সঠিকভাবে করতে চাইলে এরকম আস্তে আস্তে ধৈর্য ধরে একটু করতে হবে। নারকেলের চিনির নাড়ু তাড়াহুড়া করলে কিন্তু কিছুতেই হবে না। তো সব নাড়ুগুলো আমার ভালোভাবে করা হয়ে গেছে, কত সুন্দর করে হয়েও যাচ্ছে। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে নাড়ুগুলো। কালকে জন্মাষ্টমী আছে কৃষ্ণের, তো খুব খুশি হয়ে যাবে এইভাবে যদি আমরা করে দিই নারকেলের নাড়ু। তো আপনারা দেখে নিন কীভাবে করতে হবে, পুরো সঠিকভাবে করেছি, তো পদ্ধতিটা জেনে নিন। তো আজকে আমি এই নারকেলের নাড়ু আর খাবো না, ভগবানকে দিয়ে একবারে কৃষ্ণকে দিয়ে রেখে দেবো, প্রত্যেকদিন দেবো, তারপরে আমরা খাবো। তো আজকে আর খাচ্ছি না। যদি আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর রূপালী চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। এবারে আসি, টাটা। বন্ধুরা আরেকটা কথা, আপনারা যদি অনেক দিন রেখে দিতে চান তাহলে দুধটা দেবেন না, আর কপুর দিয়ে একটা বৈরমে, কাচের বৈরমে রেখে দেবেন, অনেক দিন ভালো থাকবে। আর আমাদের তো দুদিনেই এটা ভগবানকে দেব, 5 জন আছে, দুদিনে শেষ হয়ে যাবে, তাই আমি আর দুধটা দিয়ে দিলাম, আর কিছু দেবো না, রেখে দেবো, 2 দিন ভালো থাকবে।